ধরো তুমি পরীক্ষার হলে বসে আছো আর তোমাকে এই গুণটা করতে বলেছে। তো এই গুণটা করতে হলে তোমার কত সময় লাগতে পারে, জাস্ট তুমি লিখে দাও কত লাগতে পারে। তুমি দেখো শুধু জাস্ট 4 থেকে 5 সেকেন্ড। হ্যাঁ সত্যি, জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই ধরনের গুণকে তোমরা সহজে করে ফেলতে পারো। আর তুমি যদি ক্যালকুলেটারের মধ্যে ফার্স্ট হতে চাও তো এই ভিডিওটা তোমার জন্য। তুমি এই ধরনের গুণ 4 থেকে 5 সেকেন্ডে করতে পারো। আমি এখানে দু ধরনের অঙ্ক আলোচনা করব, যেটা ক্লাস 5 থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে সেই অঙ্কগুলিকে আমরা শিখে ফেলি। ধরো আমি জাস্ট এটা মিটিয়ে দিই আমি একে, ঠিক আছে। যে কোনো অঙ্ককে আমরা কয়েক মুহূর্তে করতে পারি। ধরো তোমাকে বলা হয়েছে যে জাস্ট 99 সঙ্গে তোমাকে বলেছে যে 52 তোমাকে গুণ করতে বলেছে। তো এ ধরে গুণ করতে হলে যেটা থাকবে শেষে, দেখো কত আছে আমাদের 52 আছে। তো এই 52কে তুমি 1 কমিয়ে দাও, কত হলো বলো, 51 হলো, তাই না। এই 51কেই তুমি আবার তুমি এর সঙ্গে বিয়োগ করে দাও, কত হয় বলো 51, আর এটা 7 আর এটা 4। হ্যাঁ এইটাই আমাদের গুণফল। তোমার যদি বিশ্বাস না হচ্ছে তুমি ক্যালকুলেটর টিপে দেখো, জাস্ট এই অ্যান্সারটাই আসবে। চলো আর একটা তোমাকে অঙ্ক দেই। ধরো তোমাকে বলা হয়েছে যে 99 এবং দিয়েছে তোমাকে 43 দিয়েছি। তো এ ধরনের গুণকে আমরা করব কি, জাস্ট এইটা যেটা আছে তার চেয়ে কম লিখে নাও, বাস। কত হচ্ছে আমাদের 42। এই 42টাকে তুমি এখানে বিয়োগ করে দাও, কত হয় 7 আর এখানে হয় 5। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা করতে পারি। চলো আর একটা অঙ্ক দেখলে আমরা। এবার তোমাকে বলা হয়েছে ধরো তোমাকে আর এইটা গুণ করতে বলেছি। তো আমি কি বললাম, যদি এই ধরনের গুণ করতে হলে যেটা থাকবে শেষে সেটা 1 কম করে বসিয়ে দাও, কত হয় 136, ঠিক আছে। তাহলে এই যে শেষ ডিজিটটা আছে, শেষ অঙ্কটা আছে, 1 কমিয়ে দাও, ক্লিয়ার। এবার এইটাকে আমি বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো বিয়োগ করলে কত হয় দেখো, এখানে 3 বসে আর এখানে 6 বসে আর এখানে 8 বসে, তাই না। যে কোনো দেখো 3 ডিজিটের অঙ্কগুলিকে আমরা কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু গুণ করে ফেলতে পারছি, তাই না। চলো তাহলে আর কয়েকটা দেখে নেই। তাহলে আমরা এই ধরনের গুণকে আমরা ম্যাজিকের মতো ক্যালকুলেটর ফার্স্ট আমরা করব কিভাবে। চলো আবার কয়েকটা আমি এক্সাম্পল দেখে নেই। ধরো তোমার এখানে দিয়েছে 98 দিয়েছি। তো আমরা কি করব, দেখো 98 দিয়েছে, তো 98 এর 1 কম কত হয় 97। গুড, 97। এই 97কে তুমি বিয়োগ করে দাও, কত হয় বলো, কত হয় 2 হয় এখানে, আর এখানে হয় 0। কত হলো আমাদের, এই অ্যান্সারটা হলো, তাই না। তাহলে আমরা ধরো এই জায়গায় তোমাকে দিয়ে দিয়েছে 90। তো এইটা গুণ করে খুব সহজ, 90 তো খুব সহজ। আমি আরেকটা কমিয়ে দিলাম, ধরো 89 দিলাম, 89 দিলাম। তাহলে কি হবে বলতো, 89 মানে শেষে 9 আছে, মানে তাহলে 88 1 কমিয়ে দেবো মানে 88। এবং এই 88কে ওপরের সঙ্গে তুমি বিয়োগ করে দাও, কত হয় 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 8 বাদ দিলে 1। জাস্ট কয়েক মুহূর্তে, আমার মনে হয় 5 সেকেন্ডের প্রয়োজন হবে না, এই ধরনের গুণকে তোমরা করে ফেলতে পারো এবং পরীক্ষায় তোমরা এই ধরনের অঙ্ককে খুব সহজেই মুহূর্তের মধ্যে করে ফেলতে পারো। চলো আমরা আর একটা দেখি, টাইপ নাম্বার আমরা 2 দেবো। এটা কিন্তু টাইপ নাম্বার 1 হচ্ছে আমাদের। ধরো তোমাকে দিয়েছে 4টা 9 দিয়েছে, ঠিক আছে। যে কোনো র্যান্ডম সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। জাস্ট আমি একটাই নিয়ম বলেছি, কি বলতো, যে এই যে শেষ ডিজিটটা আছে যেটা মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে, যেটা গুণ করতে হবে, শেষ অঙ্ক দেখো কত আছে 6 আছে, তাই 1 কম হলে 5। তুমি জাস্ট এটা বসিয়ে দাও, কত হয় 3 7 5 5, তাই না। এবার যে আমরা লিখলাম এটাকে জাস্ট উপরে বসিয়ে তুমি বিয়োগ করে দাও, বাস। এইটাই তোমাকে করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট বলতে বলতে কিন্তু আমাদের অ্যান্সার চলে। টাইপ নাম্বার 2 দেখো, তাহলে আমরা লিখবো আমরা টাইপ নাম্বার 2। ধরো তোমাকে দিয়েছে 99কে 97 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে, ঠিক আছে। তো আমরা জাস্ট যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে তারপরে দুটো সংখ্যা বসিয়ে দাও। হ্যাঁ, দুটো সংখ্যা বসিয়ে দিবি। এবার এই যে 97 লিখেছো, 97কে আমরা জাস্ট বিয়োগ করে দেবো, তো কত হয় 3 হয়, ঠিক আছে। হাত থাকলে 10, মিললে হাত থাকলে 1, 6 8। দেখো কয়েক মুহূর্তের মধ্যে এই অঙ্ক করে ফেলতে পারি। কিন্তু তোমার জানতে হবে যে এইটা 100 থেকে কত কম, 1 কম, তাই 1 মানে এর সঙ্গে গুণ করতে হয়। জাস্ট আরেকটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। চলো ধরো তোমাকে দেওয়া হয়েছে 98, ঠিক আছে, 98 দেওয়া হয়েছে এবং তোমাকে গুণ করতে বলেছে হয়তো 45 দিয়ে ধরলো তোমাকে গুণ করতে। তো আমরা কি বললাম, জাস্ট যেটা থাকবে শেষে সেটাকে তুমি দুটো শূন্য বসিয়ে দাও, যেহেতু এখানে 2 ডিজিট আছে। এবার দেখো এইটা 100 থেকে মানে 100 থেকে কত কম, 2 কম,
তাই না? তাহলে 100 থেকে যদি 2 কম হয়, 3 কম হতে পারে, 4 কম হতে পারে, 5 কম হতে পারে, জাস্ট এই 2টা তুমি এর সঙ্গে গুণ করে দাও, কত হয়? 90। তাহলে 45 দুগুণে 90, তুমি জাস্ট এই 90টা বিয়োগ করে দাও, ঠিক আছে? তাহলে 0 1 4 4, তাই না? খরচ হয় না? চলো তাহলে আরেকটা আবার করে দেখি আমরা, না? ধরো 9 9 এবং তোমাকে দিয়েছে হয়তো 16 দিয়েছে, ঠিক আছে? 16 দিয়েছে। তো আমি কি বললাম, যেটা দিয়ে গুণ করতে বলুক না কেন, আমাকে জাস্ট শেষে দুটো সংখ্যা বসিয়ে নেবো, ঠিক আছে? এবার দেখবো যে সংখ্যাটা গুণ করতে বলেছে সে 100 থেকে কত কম, 1 কম, তাহলে 1-এর সঙ্গে এই 16 গুণ, তাহলে 16কে 16, আমি 16 দিন বিয়োগ করে দেবো, তাহলে কত হয় দেখে নাও। তোমাদের সামনে কিন্তু অ্যান্সার চলে গেল। আমরা গুণ না করে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে এই ধরনের গুণকে করে ফেলতে পারি। আমি এখানে টাইপ নাম্বার 1 এবং টাইপ নাম্বার 2 দুই ধরনের অঙ্ক করালাম কিন্তু, ঠিক আছে? তো যে কোনো অঙ্ককে আমরা জাস্ট 99 আছে তা নয়, এখানে তুমি 54 হতে পারে, তোমার 67 হতে পারে, জাস্ট তুমি এই নিয়মটাই ফলো করবে, দেখবে যে কোনো অঙ্ককে তোমরা এইভাবে কিন্তু করে ফেলতে পারবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং অল বেল আইকনে প্রেস করে দেবে।